আজকে হচ্ছে কী বার, শনিবার মনে হয়। হ্যাঁ আজ শনিবার, আর আজ আমার কাজের ছুটি। তো আজকে ব্লগটা হবে ছুটিতে কী কী করলাম তাই নিয়ে। তো আজকে বাড়িতে আছি মানে ঘর পরিষ্কার করতেই হবে। আর সকাল থেকে উঠতেই কাজে লেগে গেছি, আর কাজে মানে এত আজকে কাজ আছে বাড়িতে। বাড়িতে না থাকলে যারা কাজে যায় তারাই জানে যে বাড়িতে না থাকলে কতটা কাজ হয় না, বাড়ির কাজ যেহেতু। তো আজকে সকাল থেকে ঘর পরিষ্কার করতে লেগে গেছি, কারণ পরশু নয় কালকে এত জল হয়েছে এখান থেকে, মানে সব তক্তা মক্তা সব ভিজে গেছে। এখানটা ইগনোর করবেন। আর রোদে দিয়েছে আপনাদের দেখ, সব বালি স্লেপ ক্যাতা সব ভিজে গেছে। তো এই হচ্ছে, এই যে আমার তোষক ভিজে গেছে, লেপও ভিজে গেছে, সব ভিজে গেছে, এগুলো সব বিছাই। তো আজকে প্রচুর কাজ, রোদটা উঠতেছে ভালো। তো এই হচ্ছে আজকে বাড়িতে থাকলেই কাজের গাদা। সকাল থেকেই পরিষ্কার হয়ে গেছে, মানে কাজটা এত কমপ্লিট হলো। তলাগুলো প্রচুর নোংরা ছিল, সেইটা করলাম। মাঝে 10:30 সকাল থেকে প্রচুর কাজ ছিল। কাজের জন্য আমি মানে খেতে পারিনি, সকালের খাবারটাও খাইনি। তো খিদে পেয়েছে, তো কি করব, ওই জন্য নিয়েছি এই যে 2টো খেজুর, আর ওইখানে আছে এই যে শরবত করে রেখে দিয়েছি, ছাতুর শরবত। এটাই খাবো আজকে। খেয়ে যাবো একটু মার্কেটে, মানে একটু কিছু কেনাকাটা করার আছে, আর ব্যাংকে যাবো, একটু কাজ আছে। তো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই কালকে যা ঝড় হয়েছে, কালকে আমি ওই জানলাটা আমি ঠেসে দিয়ে গেছি, কিন্তু লাগাতে ছিটকেনি দিতে ভুলে গেছি। তো ওই জন্য জল ঢুকে যাচ্ছে, তাইভাবে লেপ তোষক যা ছিল বিছানার সব ভিজে গেছে। তো চলুন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো আমি স্নান করতে। স্নান করে ফিরে এসে রেডি হয়ে যাব আমি একটু মার্কেটে। আমি রেডি হয়ে গেছি, এবার যাব। এই যে আমার সাইকেল আর আমি, চলো। তো চলে এসেছি আমাদের বাস স্টপে। এই রাস্তাটা আপনাদের সবারই চেনা। এখানে আমি এখন দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না বাস আসছে। বাস টেকার যা আসবে সেটাতেই আমি চেপে পড়ব। তো চলুন আমি যাই। চলুন বেরিয়ে পড়েছি ব্যাংক থেকে। ব্যাংকে একটু কাজ ছিল, তো কাজটা সেরে বেরিয়ে পড়েছি। এবার চলে যাব বাড়ি। প্রচুর রোদ উঠেছে জানেন, আর ভালো লাগছে না কিছু। তো চলুন বাড়ি যাই। এসেছি বাড়ি, আর এখন বসে গেছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, ঘোরাঘুরি হয়েছে। তো আজকে খাবারে কী আছে আপনাদের দেখাই। আজকে খাবারে আছে ভাত, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এই ডিম দিয়ে ডাল দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকের খাবার, দুপুরের খাবার। আর আজকে জামাই ষষ্ঠী বলে প্রচণ্ড ভিড় বাজারে, বাবা। তো চলুন খাওয়া শেষ করে নিই। এখন বাজছে প্রায় 5:30। তো চলুন একটু হাঁটতে বেরোই, ওই রাস্তা দিকে যাই একটু। আমি দুপুরবেলা এসে খাওয়া দাওয়ার পর একটু আক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে গেছি, চলুন একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, আর চারিদিকের পরিবেশটাও একটু উপভোগ করি। এটা হচ্ছে আমাদের পাড়ার তেমাথা রাস্তা। তো এই তেমাথাতেই আমি দাঁড়িয়ে আছি। সামনে দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে গাড়ি যাচ্ছে। এটা দিয়ে হচ্ছে আমাদের মেন রোডে যাওয়া হবে।
আর ওইটা দিয়ে আরেকটা গ্রামে মানে অন্য পাড়া দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটু দাঁড়িয়েছিলাম। দেখতে পাই না গাড়িওয়ালাগুলো, ওই জন্য তো বলছি দেখো না। চলুন বাড়ি ফিরি। গড়িয়ে গড়িয়ে দেখতে দেখতে সন্ধ্যের দিকে এগোলো সময়টা। আজকে রাস্তায় হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ নাই, পুরো রাস্তাটা ফাঁকা। অন্য সময় এখানে অনেক মানুষ বসে থাকেন, এই যে চেয়ারে অনেকগুলো বসে থাকেন, গল্প করেন। তো আজকে তো কেউ নেই, আমি একাই। তো চলুন, সন্ধে হতে চললো। এখন বাজে রাত 7:30, আর আমি এখন খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, রাতের ডিনার। তাছাড়া রাতের ডিনার ছিল রুটি, ডিম দিয়ে একটা ভুজিয়া, মানে ডিমের ভুজি, আর ছিল রুটি আর আলুর একটা তরকারি। তো এই হলো আজকের ডিনার। তো ডিনারটা কমপ্লিট করি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে।